অষ্টমী উপলক্ষে আমার ছেলে বলল, মা তুমি খাজা বানিয়ে ফেলো। তাই আমি খাজা বানালাম। খাজা বানাবার জন্যে প্রথমে আমি ময়দা নিয়েছি, আর নিয়েছি বেকিং সোডা, একটু নুন দিয়েছি, দিয়ে একটুখানি বেশি পরিমাণে ঘি দিয়েছি। এবার একটু হালকা কুসুম কুসুম গরম জল করে এটা মেখে নিয়েছি। মেখে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এবার এক পোর্শনে একটুখানি চিনি জল দিয়ে রস করলাম। চিনিটা একটুখানি বেশি দিতে হয়, ঢিমে আছে একটুখানি প্রথমে ফুটে গেলে কমিয়ে দাও। দেখো রসটা ফুটছে, এবার এখনও পাতলা, এখন রসটা চিটচিটে ভাব আসেনি। এরকম করে নিচে কেটে নিয়েছি, দেখো ছোটো ছোটো করে। যদি কেউ যদি কারো অনেক বড় রুটিও করতে পারলো, যার যেরকম হাত আসবে সেইভাবে করবে। এক পাশে ঘি আর সুজি চাল গুঁড়ি নিয়েছি, ওটাকে আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর সাদা তেলে দিয়েছি কড়াতে, আর ঘি দিলাম একটু, যাতে সুন্দর স্মেল হয়। গরম গরম করলে না দারুণ খেতে লাগে। হ্যাঁ গো, আমাদের তো ভীষণ ভাল লেগেছিল। গোপালের জন্য তুলে রেখে আর সবাই খেতে শুরু করেছে। 5টা রুটি, দেখো পরপর একটা করে রুটি, আর একটুখানি ঘি আর ওই চালগুড়ির পেস্টটা, একটুখানি ময়দা গুঁড়ো, ঠিক এইরকম করে প্রসেসে 5টা রুটি হবে। দেখো আমি সব কটাই করেছি এইভাবে। হ্যাঁ, এর আগেও আমি আর একবার বানিয়েছিলাম, তখন হয়তো আমি ভিডিও করে দেখাতে পারিনি, সেটা অপূর্ব হয়েছিল। তাই আবার একবার করার সুযোগ এলো, ছেলে বলল, আর আমারও কৃষ্ণের জন্য মনে হলো করি, গোপাল খাবে। দেখো 5টা রুটি এভাবে পরপর করে নিলাম, হালকা করে ঘি দিলাম যাতে উপরটাও কারোর সঙ্গে কারো আটকে না যায়। এবার ফোল্ড করে নাও, ঠিক 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজে হয়ে যাবে। এবার ভালো করে সুন্দর করে কাটিং করে নাও। আবার একটু সরু করে হালকা করে, বেশি অনেক চেপে না, হালকার উপর করে দেখো বেলে নে। আমি ছোটো ছোটোর করেই বেলেছি, আমার এটা মিডিয়াম সাইজের হয়েছে।
এরকম করে করে 5-6টা একসঙ্গে ভেজে ফেলবো। দেখো এইভাবে সব কটা ভাজা হয়ে যাবে। আমি এবার রসে ডুবিয়ে দিলাম। দেখো ভাজা হয়ে গেলে রস থেকে এইভাবে তুলে নেব। ভালো করে রসটা একটুখানি যেহেতু ঠান্ডা হাওয়ায় ছিল একটু জমে গিয়েছিল আমার রসটা, কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা করেই রসটা দিতে হয়। খুব গরমের মধ্যে খুব গরম ফুটন্ত রসে ডোবাতে নেই। দেখো এবার আমি তুলে নিচ্ছি এগুলো। খাজাগুলো খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ গো, দারুণ লাগছিল। আর কি ভালো টেস্ট, আর সেরকম সুন্দর গন্ধ। একদম গাঙ্গুরাম চলে গেছি, পুরীর গাঙ্গুরামের সামনে। হ্যাঁ গো, যদি বাড়িতে তোমরা করো না, নিজেই ফিল করবে যে আমার কথাগুলো সত্যি না মিথ্যে। একবার করে দেখো, অপূর্ব লাগবে। আর সবচেয়ে বড় মনের খুব তৃপ্তি। দেখো আমার বানানো হয়ে গেছে জগন্নাথের খাজা, কিন্তু গোপালের জন্যে বানিয়ে ফেললাম। হ্যাঁ গো, খুব ভালো থাকো, সুন্দর থাকো, এরকম করে নিজেরাও বানাও, খুব ভালো লাগবে।